হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব যে মাছের ডিশটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেটকি মাছের পাতলা ঝোল। ভেটকি মাছের সাধারণত ভাপা হয়, পাতুরি হয়, ভেটকি ফ্রাই হয়। ভেটকি মাছের এই রকম ডিশটাই বেশি দেখা যায় বা হয়, সবাই খায়ও। আর মাছটা আমি ভালো করে ভেজে নিয়ে এবার মাছের জন্য একটু মশলা রেডি করে নিচ্ছি। টমেটো, ধনেপাতা এইগুলো একটু পরিষ্কার করে বেছে কেটে নিচ্ছি। তারপরে মাছের ঝোলের জন্যই একটা মশলা রেডি করে নেব। আমি গোটা জিরে নিয়ে নিয়েছি 1 চামচ মশলার চামচের, আর সাদা সর্ষেও নিয়ে নেব 1 চামচ। নিয়ে নেব আদা পরিমাণ মতো। আমি 5-6 পিস মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, আর 5টা কিংবা 6টা লঙ্কা হবে হয়তো, আর একটু ধনেপাতার ডাঁটি, সেটাও একটু জল দিয়ে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব। তারপরে মাছটা ভেজে তুলে নিয়েছি যে তেলে, ওই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখিয়ে আলু দিয়ে ঝোল করব, যেহেতু আলুটাও একটু ভেজে নিয়েছি। আলু ভেজে আমি আর আলু আলাদা করে তুলে নিইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এবার বাটা মশলাটা। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আলু আর মশলার সঙ্গে, আর একটু কষিয়ে নেব। গরম জল করে নিয়েছিলাম আগে থেকে, সেই জলটা দিয়ে দেব এবার। ঝোলের মাপ অনুযায়ী জলটা দেব। আলু ভাজার সময় প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। এবার আমি 3 মিনিট মতন ফুটিয়ে নেব মশলার সঙ্গে। 3 মিনিট হয়ে গেছে, একদম টকবক করে ফুটে আলু প্রায় সিদ্ধই হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট কুক করে নেব। আর ঢাকা দেওয়ার আগেই আমি একটুখানি ধনেপাতাও ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশে এবার ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে আলু মাছ। এইবার আমি ঢেলে নেব মাছের ঝোল। এইভাবে রান্না করে খেলে কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।